ওই গাছের চিনা কি সারা আরব দেশে ছিল না? বলেন সুবহানাল্লাহ। ওই গাছের চিনা কি নাই, চিনা কি নাই। কোন মানুষ গাছকে চিনে না। কিছুদিন পরে পাতা বাহির হইল, বড় বড় পাতা হইল, পাতাও কেউ চিনে না। ডাল বাহির হয়, ডালকেও কেউ চিনে না। কাটা বাহির হয়, কেউ চিনে না। গাছের ভিতরে ফুল এসে গেল, ফুলকেও কেউ চিনতে পারলো না। ফুলের থেকে ফল হইল রে মুমিন মুসলমান, ওই ফুলটাও কেউ ধরতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ওই থেকে পয়দা হইল গাছটা নবীর কুল্লি মুবারকের থেকে। নবীরে কুলি করে পানি ফেলেছিল, ওই পানির থেকে একটা গাছ পয়দা। মুমিন মুসলমান গাছ বড় হইল, ফল দিল, ফুল দিল। গাছকে কেউ চিনতে পারে না, ফল চিনতে পারে না। আর ওই গাছের ফল জিনারাই পান করেছে, খেয়েছে মুমিন মুসলমান। তিনারা সাক্ষী দিয়েছে জীবনে এরকম গাছের এরকম ফল খেয়ে পাই নাই। যদি গরুর বেমার হইতো, গরুকে খিলাইতো মুমিন মুসলমান, গরু ভালো হয়ে যাইতো। যদি কারো পানি পিপাস লাগতো, যদি পানি নাই, ওই ফল খাইতো, পানি পিপাসা দূর হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। যদি কারো খিদা লাগতো, ওই গাছের ফল খাইতো মুমিন মুসলমান, খিদা দূর হইতো। যদি কারো বেমার হইতো, ওই গাছের ফল খাইতো, বিমার শিফা হয়ে যাইতো। বলকে যাই যে নিয়তে যে ব্যবহার করেছিল, ওই ধরনের কাম দিয়ে দিত। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে গাছটা বহুদিন পরে গাছটা মুরঝে যাওয়া করা আরম্ভ করে দিল। গাছের ভিতরে কি ধরা, পোকা ধরা আরম্ভ হয়ে গেল। গাছটা কমা আরম্ভ হয়ে গেল, শুকানো আরম্ভ হয়ে গেল। মুমিন মুসলমান সাহাবা কেরাম বুঝতে লাগতেছে, পারতে আসে না কি হইল, কি হইল। এত সুন্দর গাছটা কেন মুরঝায় যায়, এত সুন্দর গাছটা কেন মরে যাইতে আসে। ও মুমিন মুসলমান, যায় যায় খবর নিয়ে দেখে আমার নবীর অসুখ ওই দিন থেকে আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ। নবীর যেদিন থেকে বেমার আরম্ভ হয়েছিল, ওই দিন থেকে ওই গাছটাও কমা আরম্ভ। আমার নবীর পর্দা হয়ে যায়, ওই দিন গাছ শুকায় যায়। আবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাপড় মুবারকের এক টুকরা ওই গাছের ভিতরে লাগাইছিল, গাছটা আবার ভালো তারো তাজা হয়ে যায়। মুমিন মুসলমান মনে রাখবেন, মনে রাখবেন। আবার ওই গাছ আরো দ্বিতীয়বার শুকাইছিল, ফল দিয়া বন্ধ করেছিল। মা ফাতিমার ইন্তিকালে আবার তৃতীয়বার ওই গাছ বন্ধ হয়েছিল ফল দিয়া। যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়, বলেন সুবহানাল্লাহ। ওই কয়দিন তো ফল দিয়া বন্ধ হয়েছিল, ফল দিয়া বন্ধ হয়েছিল। কিন্তু এই মহরমের 10 তারিখে, মহরমের 10 তারিখে শুক্রবারের দিনে এত সুন্দরভাবে গাছটা ফল দিয়া গাছের থেকে হঠাৎ করে তাজা রক্ত বাহির হওয়া আরম্ভ হয়ে যায়। সুবহানাল্লাহ। হঠাৎ করে মহরমের 10 তারিখে শুক্রবারের দিন জুমা নামাজের পরে ওই গাছের থেকে রক্ত আসা আরম্ভ হয়। তামাম মদিনাবাসী, আরববাসী চিন্তা পড়ে গেল, হাই হাই কি হইল। এতদিন তো গাছের এরকম বেমার দেখি নাই, রক্ত তো গাছের থেকে বাহির হয় না, কারণ কি? তখন ওই যে আমার নবী পাক উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বিবি, তিনাকে একটা শিশি দিয়েছিল। ওই শিশিতে মাটি রাখা হয়েছিল। মুমিন মুসলমান, উম্মে সালমাকে আমার নবী বলেছিল, যেই দিন এই মাটির রং লাল হবে, यानी রক্ত হয়ে যাবে, জানবা আমার বেটা ইমাম হোসেন কারবালার ময়দানে আমার ইসলামের জন্য, আমার উম্মতের জন্য শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তামাম মদিনাবাসীরা
তখন ওই যে উম্মে সালমার যে কথা, উম্মে সালমাই কি করেছে, তিনার কাছে সকল মানুষেরা চলে যায়। উম্মে সালমার কাছে যায় বলে, উম্মে সালমা আপনার থেকে জানতে চাই, আমার নবী যে আপনাকে শিশি একটা দিয়েছিল, ওই শিশিতে মাটি আছিল, এই মাটির রংটা কিরকম আপনি জানাই দেন, বলে দেন। উম্মে সালমার হঠাৎ করে মনে পড়ে যে ওই শিশিটা বাহির করে নিয়ে আসে মুমিন মুসলমান, ওই শিশির রংটা হয়েছিল লাল। বলেন সুবহানাল্লাহ। উম্মে সালমা বুঝে যায় আর সমস্ত মদিনাবাসীদেরকে, সমস্ত হুসাইনি প্রেমিকদেরকে, নবীর পাগলদেরকে জানাইয়া দিল, আজকে ইমাম হুসেন নিশ্চয় করে কারবালার ময়দানে শহীদ হয়েছে, এই জন্য এই মাটিও লাল হয়েছে, ওই গাছের থেকেও রক্ত বাহির হয়েছে। সুবহানাল্লাহ। খালি এই নয়, মসজিদে আকসা, ফিলিস্তিনে যেটা মসজিদে আকসা, মুমিন মুসলমান বাইতুল মুকাদ্দাসের সারা সরজমিনের ভিতরে যেদিন ইমামে হোসেন শহীদ হয়, ইয়াজিদের দলেরা শিমরে যেদিন ইমামে হোসেনের গর্দন কাটে, ওই যে বাইতুল মুকাদ্দাসের ঠায়ে ওই জায়গার যত পাথর ছিল রে মুমিন মুসলমান, যে পাথর মানুষ উঠায়, সমস্ত পাথরের তলে রক্ত তাজা তাজা ছিল। বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসেনের কেরামত, ইমামে হুসেনের কথা, ইমামে হুসেন যে কারবালাতে শহীদ হইব, আমার নবী আগেই বলেছে ইমামে হুসেন কিভাবে শহীদ হইব, নবী আমার জানায় গিয়েছে। তবু ইমামে হুসেন কারবালার ভিতরে কিসব গিয়েছিলেন, কারবালার ভিতরে কেন গিয়েছিলেন, এর বিষয়ে আমরা সকলেই জানি। ইয়াজিদে যখন আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদের আব্বা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকাল হয়ে যায়, ইয়াজিদ তখ্ত নশীন হয়, ইয়াজিদ গদ্দে নশীন হয়। ইয়াজিদ কি করে নিজেকে সরদার হিসেবে, বাদশা হিসেবে এলান করে দেয় মুমিন মুসলমান, আর বলে তোমরা সকলে আমার তাবেদার হয়ে যাও, সকলে তোমরা আমার আতাআত করো, তোমরা সকলে আমার ইত্তেবা করো, সকলে আমার হাতে বায়াত হয়ে যাও। আর ইমাম হুসেনদেরকেও বলা গিয়েছিল ইবনে জিয়াদের হাতে দিয়ে। মুমিন মুসলমান মনে রাখেন, ইমামে হোসেন ইয়াজিদের বায়াতকে গ্রহণ করে নাই। কেন? ইমাম হোসেন জানে ইয়াজিদ একটা ফাসিক, ইয়াজিদ একটা জানি, ইয়াজিদ একটা শরাবি, ইয়াজিদ একটা গুনাহগার, ইয়াজিদ একটা খাতাকার, ইয়াজিদ একটা পাপী। কেন না মুমিন মুসলমান, কিয়ামত পর্যন্ত তো ইমামে হুসাইনের নামের মানুষ পাওয়া যাবে, কিন্তু ইয়াজিদের নামে মানুষ পাওয়া যাবে না। যাবে কি? যদি ইয়াজিদ মকবুল হইতো, যদি ইয়াজিদ মুমিন মুসলমান, যদি ইয়াজিদ ভালো হইতো, আজ ইয়াজিদের নাম আমরা ঘরের ভিতরে মানুষকে রাখতাম, আমাদের ছেলে মেয়েদের নাম হইতো। এই জন্যই হয় নাই, আল্লাহ কবুল করে নাই ইয়াজিদের বায়াতকে, ইমামে হোসেন কবুল করে নাই। এই জন্য ইয়াজিদ দুশমনী আনার জন্য, নিজেকে তাকাব্বুরি করার জন্য কি করলেন, ইমামে হোসেনের বন্ধু বান্ধবকে কতল করার ব্যবস্থা হাতে নিয়ে নিল। আর তিনাদেরকে দাওয়াত করে কারবালা কুফা শহরে কিভাবে আনা যায় তার ব্যবস্থা। মুমিন মুসলমান আমরা সকলে জানি ইয়াজিদের পার্টি একটা নয়, দুইটা নয়, 150 চিঠি লিখেছিল ইমাম হোসেনকে। ইমাম হোসেন কারবালার ময়দানে যায় নাই, কুফা শহরে যায় নাই। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কুফা শহরের হাল অবস্থা জানার জন্য পাঠাইছিল। হযরত মুসলিম বিন আকিল নিজে দুই সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিমকে সঙ্গে নিয়ে ওই কুফা শহরে গিয়েছিল। তখন তো কুফাবাসীরা মুসলিম বিন আকিলের হাতে বয়াত হইল আর বলল, আমরা ইমাম হোসেনকে ভালোবাসি, আপনি ইমাম হোসেনকে দাওয়াত দিয়ে আনেন, না হলে ইয়াজিদ আমাদেরকে ধ্বংস করে দিব। আমরা ইয়াজিদকে চাই না, ইমাম হোসেনকে চাই। এই বলে তিনারা চক্রান্ত করে ইমামে মুসলিমের হাতে কি করলেন, বায়াত হইলেন। ইমামে মুসলিমের পিছনে নামাজ পড়া আরম্ভ করে দিলেন। মুমিন মুসলমান বড় দিগলা কাহিনী, লম্বা কাহিনী, আর আপনারাও শুনেছেন। মুমিন মুসলমান ইয়ার গভর্নর ইয়াজিদ ছিল, আর কুফা শহরের ওই গভর্নর
ইবনে জিয়াদকে বানায়া দিয়া হইল। ইবনে জিয়াদকে বলা হইল যে যিনারা মুসলিমের হাতে বায়াত হইছে তিনাদেরকে তুমি হুঁশিয়ার করে দাও, যদি মুসলিমের হাতে ইমাম হুসেনের সাথে তিনারা থাকতে তাহলে তিনাদেরকেও ধ্বংস করা হবে, তিনাদের পরিয়ালকেও ধ্বংস করা হবে, তিনাদেরকে নিঃস্ব নাবুদ করে দেওয়া হবে। এই বলে যখন এলান করে দিল আর সমস্ত মুসলিমের হাতে বায়াত হওয়া তামাম মানুষদেরকে জেলখানায় ভরাইয়া দেওয়া যায়। আল্লাহু আকবার বলেন।